দেখেন ওই যে আপনি যেটা বলেন রশি ছিঁড়ে চলে গেছে, এটা সম্পূর্ণভাবে একটা দুর্ঘটনা। ওই রশি ছেঁড়ার কথা না, ছিঁড়ে গেছে এবং তাৎক্ষণিকভাবে সেখানে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই জায়গায় কিন্তু আমরা কোনো ধরনের যে দুর্ঘটনা বলে কিন্তু আমরা ছেড়ে দিই নাই। আমরা এটা পুরোপুরি তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত রিপোর্টের সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং এর বাইরে যে আইনানুগ যে ব্যবস্থাটা তাৎক্ষণিক নেওয়া হচ্ছে সেটাও কিন্তু চলমান আছে। আর আমি যেটা বললাম, যাত্রী সেবার ক্ষেত্রে আমরা আন্তরিক। এখন এই দেশে তো অনেক রাজনৈতিক দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করে না, কিন্তু নির্বাচন তো থেমে নাই, নির্বাচন হচ্ছে। তো এইরকম দেশ বিরোধী বা আইন বিরোধী কর্মকাণ্ড করার লোক তো দেশে আছে, নাই যে তা না। তো কাজে এই নৌপথের ক্ষেত্রেও কিছু মানুষ আছে যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বা আমাদের সংস্থাগুলো ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমরা আজকের এই মিটিংয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য আমরা সুপারিশ করেছি এবং যদি এই ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এই ধরনের কর্মকাণ্ডে থাকে হয়রানির ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।